মাত্র ১.৫ ঘন্টার সময় আর এক ছিটে রং খরচ করে যদি একটা প্লেন পাঞ্জাবিকে এত সুন্দর একটা রূপ দেওয়া যায়, তাহলে কেমন হয় বলেন তো? আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার ব্যস্ত জীবনের আরও একটি ছোট পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আরও একটি পাঞ্জাবির হ্যান্ড পেইন্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই পাঞ্জাবিটা আমি আমার নন্দাইয়ের জন্য তৈরি করতেছি। পাঞ্জাবিটা করতে সর্বোচ্চ সময় লাগে ১.৫ ঘন্টা। কিন্তু আমার যেহেতু বেবি আছে, তাই আমার ১.৫ ঘন্টার থেকেও অনেক অনেক বেশি সময় লাগছে পাঞ্জাবিটা করার জন্য। কারণ আমি একটু করি, আবার একটু জিরোই, ওকে ধরি, একটু করি একটু জিরোই, এই জন্য আমার বেশি সময় লাগে। তো যাই হোক, কোনো ব্যাপার না। দেখতেই তো পাচ্ছেন আমি কিভাবে রঙটা করছি। আজকের পাঞ্জাবিটা আমি ২টা কালার কম্বিনেশনে করার চেষ্টা করেছি। এখানে ভিডিওতে ক্যামেরায় একটা কালার একটু রেডিশ লাগছে, কিন্তু বাট এটা রেডিশ কালার না, এটা একটা হচ্ছে একদম হট পিঙ্ক কালার আর কিছুটা ম্যাজেন্টা টাইপের কালার, আর আরেকটা হচ্ছে একটু রানি পিঙ্ক কালার, গোলাপি কালার, রানি গোলাপি যেটাকে বলে। তো আমি এমনিতে আগেরবার যে পাঞ্জাবিটা করেছিলাম ওটায় আমি ডালটা ব্ল্যাক করেছিলাম, কিন্তু আজকের পাঞ্জাবিটায় আমি পুরো গ্রিন কালার, প্রপার গ্রিন কালারের রাখার চেষ্টা করেছি ডালটা। যেহেতু এই পাঞ্জাবির কালারটা একটু স্কাই কালারের, তো আমার কাছে মনে হয়েছে যে এখানে সবুজ কালারটা বেশি ভালো লাগবে। আর সবুজের মধ্যে পাতাগুলোও যদি আমি এখানে সবুজ দিতাম তাহলে জিনিসটা বেশি ঘিজে ঘিজে হয়ে যেত। তাই আমার কাছে মনে হয়েছে এখানে একটু হালকা টিয়া রঙটা ব্যবহার করলে বেশি ভালো লাগবে। তো আমি পাঞ্জাবির এক সাইড থেকে বাম সাইড কাঁধের উপর থেকে ডালটা নামিয়েছি এবং পাঞ্জাবির যে বোতামটা আছে ওখান থেকে আমি ডাইন সাইডের কাজটা নিয়ে এসেছি, একটা লতা আকারে আর কি নামিয়েছি। আমার আরও একটা পাঞ্জাবিতে সেম লতা ডিজাইনই ছিল, কিন্তু ওটার ফুল আর কলিগুলো একটু ডিফারেন্ট ছিল, ওটার শেডটাও একটু ডিফারেন্ট ছিল, আর এটার শেডটাও আমি একটু ডিফারেন্ট রাখার চেষ্টা করেছি। তবে বিশ্বাস করেন, আমি যখন আপনাদের অনেক ভালো ভালো ফিডব্যাক পাই, আপনাদের অ্যাপ্রিসিয়েশনগুলো পাই মেসেজে, আমার খুবই ভালো লাগে। আমাকে অনেকে ইনবক্সে অ্যাপ্রিসিয়েট করেন এবং কমেন্টেও অনেকে আমাকে অ্যাপ্রিসিয়েট করেন আমার কাজের জন্য। তখন আমার খুবই ভালো লাগে, তখন আমার কষ্টগুলো আমার কাছে কষ্ট মনে হয় না। আমি আশা করছি এইভাবেই প্রতিনিয়ত আপনারা আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করে যাবেন, যেন আমি আপনাদের এইরকম সুন্দর সুন্দর ভিডিও আরও উপহার দিতে পারি। আপনারা আমার ব্লগ ভিডিওগুলো খুব পছন্দ করেন। তবে হ্যাঁ, আমার ব্লগ ভিডিওর মধ্যে আমি অত হাঁটাহাঁটি করে বাড়ির ভিডিও বলেন, বাইরের ঘুরতে যাওয়ার আমি ক্যাপচার করতে পারি না। ওই যে আগেই বলেছি, আমার একটা ছোট বেবি আছে, ওকে নিয়ে আমি সব কিছু করতে পারি না। আমার ব্লগ ভিডিওগুলো মেনলি রান্নাবান্না বা দৈনিক আমি যে রান্নাবান্না করি ওইগুলোর থাকে। তো এভাবেই আস্তে আস্তে আমি আরও সামনে আগাতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।